আরে বাচ্চারা, চলো চলো চলো, নাও তাড়াতাড়ি এগিয়ে চলো, চলো চলো চলো, এগিয়ে চলো এগিয়ে চলো এগিয়ে চলো, তাড়াতাড়ি চলো চলো, বউকে বাড়ি পৌঁছে দেখো। রতনবাবুর তো দেখছি আজ আনন্দ ধরছেই না। ভালো জায়গায় বিয়ে দিয়েছেন কিন্তু উনি ছেলে। আরে সম্বন্ধ যদি সমানে সমানে হয়, বিয়েটা ভালোই হয়। কাকা তো কাকার মতো, আজ তো দেখছি বাবাও। প্রথমবার বাবাকে আমি এরকম নাচতে দেখছি। আরে ওই প্রীতি, সুমি, কোথায় যে রয়েছে না এই দুজনে। শ্রীধর, বাইরের লাইটগুলো জ্বালিয়ে দিয়েছো তো? ওরে বাবা, এই ফুলের ঝুড়িটা তো এখানেই রয়েছে। কোথায় গেল মেয়েটা? ফুলমণি, ওই ফুলমণি, কোথায় গেলি রে? যতক্ষণ আমি দেখবো না এই বাড়িতে একটা কাজও হবে না। আয় ফুলমণি। হ্যাঁ বলুন কাকিমা। আমি তোর কাকিমা? হ্যাঁ, যা এই ফুলগুলো গিয়ে দরজার কাছে লাগিয়ে দে। বরযাত্রীরা বরবউকে নিয়ে এলো বলে। যা তাড়াতাড়ি। এত তাড়াতাড়ি ওরা আসবে না। যতক্ষণ এখানকার এক একটা গলি, এক একটা মোড়ে না নাচবে, বরযাত্রী আসবে না, বুঝেছো? বরযাত্রী এসে গেছে, বরযাত্রী এসে গেছে। ঠাকুর, বরযাত্রী এসে গেছে। প্রীতি, তুমি আরতি, কলসি সব গুছিয়ে রেখেছিস? বাড়ির লক্ষ্মী আসছে, আর আমি উঠে ওকে স্বাগত জানাতে পারবো না। এই চোখের জল তেমন নয় ঠাকুর, এ তো আনন্দের অশ্রু। সত্যি বলতে গেলে তোমার কাছে কোনো আমার অভিযোগ নেই। এই আনন্দ তো দিলে তুমি। আরে বৌদি, অনেক অভিনন্দন। বাইরে সানাইয়ের আওয়াজ পাচ্ছ তো? এই আওয়াজ তো আমি বিনয়ের ছোটবেলা থেকেই আমার মনে শুনতে পাই, কিন্তু আজকে যে আওয়াজটা শুনছি সেটা আমার মনের আওয়াজের থেকে অনেক সুন্দর। কি ভালো হতো যদি আমার বৌমার গৃহপ্রবেশ নিজের চোখে দেখতে পেতাম, ওকে বরণ করতে পারতাম, সব মঙ্গল আচার করতে পারতাম। কিন্তু কি হলো বৌদি, এতে এত মন খারাপ করার কি হয়েছে শুনি? তোমার হয়ে আমি তো সব কাজ করছি বলো, আর সেটাও ভীষণ ভালোভাবে। সবকিছু A1 হয়েছে বৌদি। হ্যাঁ, A1। পুরো বাড়িটা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, ফুলের মালা লাগিয়ে দিয়েছি, বাইরে অনেক লাইটও লাগিয়েছি। বরযাত্রীদের অভ্যর্থনা করার জন্য সমস্ত আয়োজন সম্পূর্ণ হয়ে গেছে। আংটি খেলার আংটিও রেডি করে রেখেছি। বৌদি, আমি এবার আসি। বরযাত্রী বোধহয় চলেই এসেছে। জানি না সুমি আর প্রীতি কোথায় রয়েছে। কখন থেকে ডাকছে, দুজনকে সাড়াই দিচ্ছে না। বলেছিলাম আমি আরতির থালাটা যেন তৈরি রাখে। তুমি বলো বৌদি, আমি একা কোথায় কোথায় খুঁজবো এখন? আমার তো হাত পা ব্যথা করছে। প্রীতি, সুমি। আরে সবাই গেল কোথায়? দরজায় ছেলে বৌমা দাঁড়িয়ে আছে। সবাই এসো, কলসিটা কোথায়? আরতি কখন হবে? ওদের বরণ তো আমিই করব। আর কে করবে শুনি? সব কাজ আমি একা করেছি। উফ, আর পারছি না বাবা। হ্যাঁ, আরে বাহ, নিজেদের বাড়িতে তোমাদের স্বাগত। দাও।
চলো এসো। না 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 না, দাঁড়াও, এটা ধরো তো। এই ঘরটা বাড়ির ভেতরে ফেলো দেখি, ওই সিরিয়ালের সিনেমায় যেমনটা দেখায় না, ব্যাস ওই রকম। বউয়ের আরতি তো আমি পরে করব, কিন্তু তোমাদের দুজনকে তো আমি দেখি। প্রীতি, সুমি, কি সুমির যেমন ছিল তেমন হয়ে গেছে। আর তুইও প্রীতি, কি রে? কাকি কাকি, আমি কিচ্ছু করিনি, সবকিছু এরই আইডিয়া ছিল, ভগবানের দিব্যি। মা, আমিও দিব্যি দিচ্ছি। আমি যদি আইডিয়া দিয়ে থাকি তাহলে সায়টা ওরও ছিল। চুপ কর, মিথ্যেবাদী কোথাকার। আমি কি করেছি? কিচ্ছু করিনি আমি। সত্যি কাকি, কাকি আমি কিচ্ছু করিনি। এই যে সুমি আছে না, সুমি, সব প্ল্যান এরই ছিল। এই এসেছিল আমার রুমে, তারপরে আমাকে এইরকম ভাবে ঘোরালো, তারপর আমাকে লাফিয়ে লাফিয়ে সব প্ল্যান বলে গেল। আর এই যে গয়নাগুলো, লেহেঙ্গাটা, এই সব কিছু ওই এনেছিল, আমি কিচ্ছু করিনি কাকি। সত্যি, ভগবানের দিব্যি। এবার থাম, অনেক হয়েছে। আমি খুব ভালো মতো চিনি তোদের দুজনকে। দাদা, ওয়েলকাম দাদা ভাই। এসো বৌদিমণি। আমি জানি যে তুই কি ভাবছিস। এই সবকিছু কত সুন্দর না সুমি? রাজকুমার আর রাজকুমারের মতো বড় বউ, আরে সুন্দর সব প্রীতি। মিষ্টি তো বটে, কিন্তু প্রীতি কত নিয়ম। এটাই তো জীবন সুমি, কখনো না ভাঙা এক মধুর স্বপ্ন, যেখানে একজন হিরো থাকে, একজন হিরোইন থাকে, আর অনেক ভালোবাসায় ভরা কথা থাকে। জীবনটা কত সুন্দর, তাই না? একদম তুই যেগুলো ভাবিস ঠিক সেরকমই, তাই না? হ্যাঁ, একদম আমি যেরকম চাই। আরে প্রীতি, সুমি, ওখানে দাঁড়িয়ে কি করছিস? যা গিয়ে আলতার থালাটা নিয়ে আয়। এসো বৌদিমণি। চলো এবার ভেতরে গিয়ে ঠাকুরের কাছে গিয়ে প্রণাম করো। না কাকিমা, আমার কাছে সব থেকে আগে আর সবার থেকে বড় অন্য কেউ। এসো রাধিকা।
মা, দেখো আমি তোমার বৌমাকে নিয়ে এসেছি। আরে মা, মা সাবধানে। মায়ের শরীরটা একদমই ভালো নয়, ডক্টরও কিছুই বলতে পারছেন না। চলো। বেঁচে থাকো, সুখী হও। ঠাকুর তোমাদের মধ্যে রাধা কৃষ্ণের মতো ভালোবাসা রাখুন। রাধিকা, তুমি তো সত্যিকারের রাধিকা, শুধু নামেই নয়, তোমার রূপেও। ও কিছু না, এমনি ঝড় এসেছে। আমি মথুরার বৈদ্যর কাছে ওষুধ নিলে সব ঠিক হয়ে যাবে। প্রীতি, হ্যাঁ মা। তুই তো বলছিলি যে দাদা বৌদির ঘরটা সিনেমার মতো সাজাবি। আজকাল বাচ্চু, সুমি, চল চল চল। হ্যাঁ চল। আচ্ছা বলো তো, কি ব্যাপারে কথা বলছো? এটা তোমার আজব মেয়ে আর ভাইজির অদ্ভুত কথাবার্তা। সেই জন্যই তোমাকে সব সময় বলি, এই মেয়ে দুটোর কিছু তো করো, কিন্তু তুমি তো শুনবে না। আচ্ছা চলো এবার, পাড়ার সবাই কিন্তু বাইরে অপেক্ষা করছে। চলো। যাও মা। তুমি কি দেখছো ভাবে? লক্ষ্মীর পায়ের ছাপ দেখছি। আজ আমাদের বাড়ি ধন্য হলো। এসো বৌদি, এই হলো তোমার রুম। জানো বৌদিমণি, কাল পর্যন্ত এই রুমটা পুরো অগোছালো ছিল। হ্যাঁ, আর আজ আমরা এই ঘরের চেহারা একদম পাল্টে দিয়েছি। কারণ তুমি আসছো তো, সেই জন্য। এসো, এবার তুমি এখানে আরাম করে বসো। আরে এভাবে নয়, ভালো করে বসো একদম মাঝখানে। চলো, একদম এইভাবে, যেরকম ফিল্মে ওই হিরোইনরা বসে। তোমার ঘোমটাটা এরকম লম্বা করে টেনে। হ্যাঁ, এই না হলে কথা। এক্স্যাক্টলি। সুমি, তোর মনে আছে শশী কাপুর ওই সিনেমাটাতে রাখিকে ফুলসজ্জায় ঠিক কি বলেছিল? হ্যাঁ, সম্ভবত এটা বলেছিল যে তোমার চোখ থেকে এরকম মনে হচ্ছে যেন অন্ধকারে একটা প্রদীপ জ্বলছে। সুমি, আরে ওইটা নয় বোকা, ওটা তো পরে বলেছিল। ওইটা বল যেটা ফুলসজ্জায় বলেছিল। প্রীতি, এটা তো তোর জানা উচিত, তাই না? রোমান্টিক ফিল্ম তোর পছন্দ, তুই আমাকে কেন বলছিস? তুই তো জানিসই আমার তো অ্যাকশন ফিল্ম পছন্দ। যেমন ধর কেউ জেমস বন্ড বা অক্ষয় কুমারের মতো, যে 10-10টা গুন্ডাকে একাই ঢিসুম ঢিসুম করে মেরে হিরোইনকে সবার থেকে বাঁচিয়ে আনে। প্রীতি, প্রীতি, কত মজা হতো বল যদি বিনয় দাদাও বৌদিকে নিয়ে পালিয়ে বিয়ে করতো। কি? হ্যাঁ, এটা আবার বিয়ে হলো নাকি? চুপচাপ একটা বিয়ে করে ফিরে চলে এলো। তুইও না সুমি, এত সুন্দর সুন্দর রীতি মেনে করা বিয়েকে তুই সাধারণ কি করে বলতে পারিস? তোর মনে আছে দেবদাসে ঐশ্বর্য যখন এইভাবে নিজের হাতে পান রেখেছিল আর ওর মামা ওকে তুলে মণ্ডপ পর্যন্ত নিয়ে গেছিল? আমার তো দমটাই আটকে গিয়েছিল। মনে হচ্ছে তোমরা খুব ফিল্ম দেখো, তাই না?
কোথায় বৌদি, ফিল্ম আমাদের দেখতে কে দেয়? সেটা তো অন্য বিষয় যে আমার মাও ফিল্ম দেখতে খুব ভালোবাসে, সেই জন্যই লুকিয়ে চুরিয়ে আমরা এক বছরে 8-10টা ছবি দেখে নিই। ব্যাস 8-10টা? হ্যাঁ বৌদিমণি, সেটাই তো, মাত্র 8-10টা। বৌদি, ভগবানকে অনেক ধন্যবাদ যে টেপ আর রেডিওর মতো জিনিস বানিয়েছেন, নয়তো বেচারি ওর কি হতো বলো তো। আরে বৌদিমণি, তুমি আবার ঘোমটা উপরে তুলে নিয়েছো, এক্ষুনি নিচে নামাও। হ্যাঁ একদম এইভাবে। আর বৌদিমণি, যখন দাদা ভাই ঘোমটাটা তুলবে না তখন লজ্জা পেতে ভুলো না, ওকে? ওকে। আর যদি লজ্জা না পাই তবে? সেটা তো হতেই পারে না বৌদিমণি, যদি মাথায় ঘোমটা থাকে তাহলে লজ্জা তো এমনিতেই এসে যায়। হ্যাঁ বৌদি, রোমান্টিক সিনেমাতে এরকমই হয় কিন্তু। আচ্ছা, আর তোমাদের সিনেমাতে? আরে ওতে লজ্জা পাওয়ার সময় কোথায় থাকে বৌদি? আমার প্রিয় সিনেমাতে তো হিরো টক বক টক বক টক বক টক বক টক বক টক এরম করে পৌঁছে যায় আর সোজা নিজের তলোয়ারটা এইভাবে বার করে নিজের আঙুল কেটে হিরোইনের মাথায় পরিয়ে দেয়। বৌদি, তুমি আমার হিরোকে নিয়ে হাসছো? সুমি, তুই এত বাজে বকলে না সবাই তোর উপর হাসবে। দাদা এসে গেছে। আরে দাদা ভাই, তুমি চলেও এসেছো? হ্যাঁ এসেছি, কেন? না আমরা বলছিলাম এত তাড়াতাড়ি? কাকিমা, আরে দাদা ভাই, কাকি। দাদা, তুমি মাকে কেন ডাকছো? আমরা দুজন চলেই যাচ্ছিলাম। দাদা ভাই একটু রোমান্টিকলি। মার খাবি কিন্তু তোরা খুব। রাধিকা, আজকের এই রাত আমাদের দুজনের কাছে একটা নতুন জীবনের সূত্রপাত, যেটাকে সুন্দর করে ভালোবেসে গড়ে তোলা শুধু আমাদের দুজনের হাতেই আছে। কিন্তু এটা তখনই সম্ভব যখন আমরা আমাদের এই পৃথিবীতে একা নয়, সবাইকে নিয়ে থাকবো। বাড়ির সবার খুশিতেই আমাদের দুজনের ঠোঁটে হাসি ফুটবে, আর তাদের দুঃখে আমাদের চোখে জল আসবে। আমি আমার মাকেও সবসময় এরকমই করতে দেখেছি রাধিকা। আমি কি তোমার কাছ থেকেও একই আশা করতে পারি? যদি তুমি এরকম আশা না করতে হয়তো আমি কষ্ট পেতাম। বাবা, এত দিনে মায়ের জ্বরটা একটুও কমেনি। তুমি দিল্লি নিয়ে গিয়ে মাকে কোনো ভালো ডাক্তার কেন দেখাচ্ছ না? না না না, আমি ওখানকার বৈদ্যকেই দেখাবো। কিন্তু মা। সেসব কথা বাদ দে, আমায় আগে বল তোর বৌদিকে কেমন লেগেছে? আরে মা, বৌদিমণি তো একদম ডুগডুগ ডুগডুগ। ডুগডুগ? এটা আবার কি ধরনের কথাবার্তা? ওদের মায়া ওরাই জানে। কে জানে আজকাল কি কি শব্দ বলে ওরা। আজকাল সব ভালো জিনিসকে কি বলি? ডুগডুগ মা, ডুগডুগ ডুগডুগ বলতে থাকে। দারুণ ব্যাপার। আমি তো এরকমই বাবা। ও আমি তো ভুলে গেছি। জানো, আমি আর সুমি দাদা ভাইয়ের বৌদিমণির খবর নেওয়ার জন্য অনেক প্ল্যান করেছি। আমি আসি। আরে আরে, আরে শোন, কে জানে কবে বুদ্ধি হবে মেয়েটার। আমাদের প্রীতি খুব ভালো আর খুব বুদ্ধিমতী মেয়ে শ্রেয়া। একটু সরল
কিন্তু এই সরলতাই ও সবচেয়ে বড় গুণ। হ্যাঁ, সবসময় সিনেমা আর স্বপ্নের দুনিয়ায় থাকে। কবে বুঝবে মেয়েটা যে জীবন আর সিনেমার মধ্যে আকাশ পাতাল ফারাক? যতক্ষণ ও বাস্তবে আসবে না ততক্ষণ ফারাকটা বুঝবে কি করে? আর তুমিও তো চাও ও সব সময় স্বপ্নের দুনিয়ায় থাকুক। তাই তো তুমি আজ পর্যন্ত ওকে, শুধু ওকেই বা কেন, বাড়িতে কাউকে বুঝতে দাওনি যে তোমার একটা সাধারণ অসুখ হয়নি, বরং ক্যান্সার। কি করব? তুমি তো জানো আমাদের প্রীতির মনটা কত নরম। আমার মৃত্যুর কথাও সইতে পারবে না। দেখো তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। দেখো, আমরা দুজন একে অপরকে কথা দিয়েছি যে একে অপরকে কখনো মিথ্যে বলবো না, আর কখনো মিথ্যে প্রতিশ্রুতি দেব না। আর তুমিও তো আমাকে কথা দিয়েছিলে যে 7 জন্ম তুমি আমার সঙ্গে থাকবে। তাই তো বলছি যে এটা তো প্রথম জন্ম, যেখান থেকে সঙ্গ ভাঙছে। আরো তো 6টা জন্ম সঙ্গে থাকতে হবে। আর এই ডাক্তাররা ভগবান নাকি যে ওরা আমাকে বাঁচার জন্য মাত্র 6 মাসের সুযোগ দেবে? ওরা কি করে জানবে আমি আরো 6 বছর বাঁচতে পারি? তাই না গো? দেখো, আমি তোমাকেই প্রীতির জন্য বর খুঁজতে বলেছিলাম, মনে থাকে জানো? এটা শেষ খুশি যেটা আমি চাইছি। যাওয়ার আগে আমায় তুমি জামাইয়ের মুখটা দেখিয়ে দাও। ওই শাস্ত্রী মশাই একটা ছেলের কথা বলছিলেন প্রীতির জন্যে। আচ্ছা, রাধিকার বাবা বলেছেন যখন, ছেলেটা ভালোই হবে। ঋষি নাম ওর, ঋষি রায়চাঁদ। ওর বাবার সঙ্গে পারিবারিক বিজনেস সামলায়। আর শাস্ত্রীমশাই বলছিলেন যে ওদের ব্যবসা দেশ বিদেশে ছড়িয়ে আছে। ছেলে অনেক পড়াশোনাও করেছে। শুনে তো পরিবারটা ভালোই মনে হচ্ছে। যদি আমার প্রীতির জন্য উপযুক্ত হয় তাহলে সম্বন্ধ কালকেই পাকা করো গোপাল। প্রীতির সম্বন্ধ? আরে, তুমি মুখটা এরকম করে রেখেছো কেন? দেরি করে এলাম সেই জন্য? আমার দাদা ভাইয়ের বিয়ে ছিল তো, তাই দেরি হয়ে গেছে। অনেকটাই রেগে আছো, আমার সাথে কথাও বলবে না? এই প্রীতি, প্রীতি 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 প্রীতি! আরে সুমি, কি গোল গোল ঘুরছিস? বলবি তো কি বলতে এসেছিস? সুমি, না, তুই গেস কর। সলমানের করে ফেল। না, শাহরুখের। না রে বোকা। আরে বল না। স্টুপিড, এখন তো দৌড়াদৌড়ি করে হাঁপিয়ে গেছি। এবার তো বল কি বলবি। হ্যাঁ, ওকে বল। আপনার জন্য শাহিদ কাপুর সম্বন্ধ পাঠিয়েছে। কি লাভ হবে? মা বাবা তো একদমই রাজি হবে না। সে তো বটেই, কিন্তু শাহিদ কাপুরের আসল নাম ঋষি, ঋষি রায়চৌধুরী। কি বললি? তুই সত্যি আমাকে বোকা বানাচ্ছিস সুমি? না, ভগবানের দিব্যি। তুই জানিস, এক্ষুনি আমি নিজের
কানে শুনে এসেছি জেঠু আর জেঠিমা তোর বিয়ে নিয়ে কথা বলছিলেন। কাল বিনয় দাদার রিসেপশনে এই যে আমাদের শাহিদ কাপুর ঋষি তোকে দেখতে আসবে, ভগবানের দিব্যি।